ওয়েলকাম টু ডিবি এডুকেশন। ডিবি এডুকেশনের পক্ষ থেকে আমরা আমাদের সকল সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের জানাই অনেক অভিনন্দন। আমরা কথা দিয়েছিলাম আমরা শুধুমাত্র বিভিন্ন ধরনের লেটেস্ট নিউজ নয়, একই সঙ্গে কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি পর্ব শুরু করব। আজকে থেকে আমরা নতুন জার্নি শুরু করলাম, কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি পর্ব। আজকে আমরা শুরু করব জিআই দিয়ে, জেনারেল ইন্টেলিজেন্স বা মেন্টাল অ্যাবিলিটি বা মনস্তাত্ত্বিক যে কিছু কোশ্চেন থাকে সেই প্যাটার্ন দিয়ে। সো আজকে আমরা প্রথম শুরু করছি জিআই এর অ্যানালজি। অ্যানালজি কি আমরা সেই বিষয়টি আলোচনা করব, এবং তার আগে আমরা অনুরোধ করব প্লিজ যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন ডিবি এডুকেশন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সবসময়ের সঙ্গী হবেন। আশা করি আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন। চলুন, অ্যানালজি। অ্যানালজি কথাটির অর্থ হচ্ছে সাদৃশ্য বা একই রকম বা অনুরূপ বা সম। অ্যানালজিতে কী ধরনের কোশ্চেন থাকে? আসলে অ্যানালজির কোশ্চেন হচ্ছে রিলেশনশিপের কোশ্চেন, সম্পর্ক। একটার সঙ্গে একটা সম্পর্ক দেওয়া আছে, আপনাকে যে একটা ক্লু দেওয়া আছে, আপনি পরের এই ক্লুটা দিয়ে পরের সম্পর্কটা বের করবেন। এই ধরনের কোশ্চেন কিন্তু দেওয়া থাকে। টাইপ 1 ধরে নিন, টাইপ 1। টাইপ 1-এ ঠিক কী ধরনের কোশ্চেন আমরা পেতে পারি? ধরে নিন একটা কোশ্চেন দেওয়া আছে, ক্যাটেল হার্ট। তাহলে ক্যাটেল যদি হার্ট হয় তাহলে শিপ কি হবে? আমাদের অ্যান্সার কিন্তু বের করতে হবে। সেখানে আমাদের কিছু ক্লু দেওয়া থাকবে। ধরে নিন আমাদের অপশন দেওয়া আছে গ্রুপ, তারপর অপশন দেওয়া আছে বাঞ্চ, তারপর ফ্লক, তারপরে ধরে নিন আরেকটা আমাদের অপশন দেওয়া আছে আর্মি। এখানে আমাদের চারটা অপশন দেওয়া আছে, যে গ্রুপ, বাঞ্চ, ফ্লক, আর্মি। এক্ষেত্রে মনে রাখতে হবে এই যে অপশনগুলো দেওয়া থাকবে তার বেশিরভাগই কিন্তু প্রায় একই রকম। আপনাকে সেখান থেকে সঠিকটা বেছে নিতে হবে। সো আমাদের সম্পর্কটাকে বের করে নিই যে ক্যাটেলের সঙ্গে হার্ডের কী সম্পর্ক। এই সম্পর্কটাকে যদি আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি তাহলে শিপের সঙ্গে কার সম্পর্ক হবে সেটাও কিন্তু আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারবো। সো আগে দেখে নিই যে ক্যাটেল কথার অর্থ কী। ক্যাটেল কথার অর্থ হচ্ছে গবাদি পশু। এই গবাদি পশুর যে দল তাকে হার্ড বলে। গবাদি পশুর দলকে আমরা বলছি হার্ড। তাহলে শিপের দলকে আমরা কি বলবো? গ্রুপ বলবো। গ্রুপ মানেও একটা দল, বাঞ্চ মানেও একটা দল বা অনেকগুলো, ফ্লক মানেও একটা দল, আবার আর্মি মানেও একটা দল বা গ্রুপ। তাহলে এদের মধ্য থেকে সঠিক উত্তরটি কোনটি, এই রিলেশনটা কিন্তু আমাদের জানতে হবে। আমাদের বুঝতে হবে যে কার জন্য কোনটা ইউজ করা হয়। যেমন গ্রুপটা কিন্তু আমরা শিপের জন্য ইউজ করতে পারি না। বাঞ্চটাও আমরা ইউজ করতে পারি না। আমরা ফ্লক বলতে পারি। ফ্লক কথা হচ্ছে ভেড়ার পাল, FLOCK। অর্থাৎ আমাদের অপশন অ্যান্সার কিন্তু হচ্ছে সি। আর্মিও নয়। আমরা এক্ষেত্রে যদি দেখা যায় বয়েজের ক্ষেত্রে আমরা অনেকগুলো ছেলে আছে, সেক্ষেত্রে আমরা গ্রুপ অফ বয়েজ বলি। আমরা অনেকগুলো ফল আছে, বাঞ্চ অফ ফ্রুট বলতে পারি। আমরা আর্মি সোলজার, যখন সৈনিক থাকে আর্মি অফ সোলজার বলতে পারি আমরা। কিন্তু ভেড়ার পালকে কিন্তু আমরা এটা বলবো না, ভেড়ার পালকে বলবো আমরা ফ্লক। অর্থাৎ এই ধরনের এইভাবে কিন্তু আপনাকে সম্পর্ক নির্বাচন করতে হবে। চলুন আরও একটা আমরা ট্রাই করে দেখি। ধরে নিন আরও একটা কোশ্চেন থাকলো, নিউজ পেপার। নিউজ পেপার থাকলো প্রেস এবং ক্লোথ। তাহলে ক্লোথ কি হবে? এবার আমাদের অপশন দেওয়া থাকলো, এ নাম্বার অপশন ধরে নিন ফ্যাক্টরি, বি নাম্বার ধরে নিন ফাইবার, সি নাম্বার ধরে নিন টেক্সটাইল এবং ডি নাম্বার ধরে নিন মিল। আমাদের চারটা অপশন দেওয়া আছে। আবার আমাদেরকে সম্পর্ক নির্বাচন করতে হবে।
নিউজ পেপারের সঙ্গে প্রেসের সম্পর্ক কী? আমরা জানি নিউজ পেপার মানে হচ্ছে সংবাদপত্র, এই সংবাদপত্রটা ছাপানো হয় কোথায়? প্রেসের মধ্যে। তাহলে ক্লোথ কী হবে? এখানে আমাদের দেওয়া আছে ফ্যাক্টরি, ফ্যাক্টরি মানে কারখানা। ফাইবার, ফাইবার মানে সুতো বা তন্তু। টেক্সটাইল মানে হচ্ছে কি বলুন তো? টেক্সটাইল হচ্ছে ক্লোথ শিল্প, আর মিল মানে হচ্ছে কারখানা। তাহলে এই চারটার মধ্যে প্রায় কিন্তু কাছাকাছি ধরনের, কিন্তু এদের মধ্য থেকে সঠিক উত্তরটিকে নির্বাচন করতে হবে। তাহলে এখানে অ্যান্সার যারা জানেন তারা করে দেবেন, আমার করার আগেই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসলে এখানে অ্যান্সার হবে মিল। অ্যান্সার নাম্বার ডি। ফ্যাক্টরিতে কখনো কাপড় তৈরি হয় না, ফ্যাক্টরিতে যন্ত্রাংশ তৈরি হয়, অন্য ধরনের ফ্যাক্টরি হয়। ফাইবার দিয়ে তৈরি হয়, কাপড়টা সুতো দিয়ে বা তন্তু দিয়ে তৈরি হবে, কিন্তু এটা কারখানা নয়। টেক্সটাইল, ক্লোথ, কাপড়ের শিল্পটাকে বলা হয় কিন্তু টেক্সটাইল বলা হয়, কিন্তু এই টেক্সটাইল কিন্তু মিল নয় বা ক্লোথের কিন্তু কারখানা নয়। ক্লোথের কারখানা কোথায়? মিল। এটাকে বলছি আমরা, এটার সঙ্গে রিলেশনশিপ। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের থাকবে, যেখানে আপনাদের একটা ক্লু দেওয়া থাকবে, একটি ক্লু দিয়ে আরেকটি ক্লু আর একটি অ্যান্সার আপনাদের খুঁজে বের করতে হবে। চলুন টাইপ বিতে চলে যাই। আরেকটি টাইপ আমরা দেখাচ্ছি, টাইপ 2। টাইপ 2 এর ক্ষেত্রে আপনার পেয়ার মেলাতে হবে। পেয়ার অর্থাৎ জোড়া, একটা জোড়া দেওয়া আছে, দ্বিতীয় জোড়াটিকে আপনাকে খুঁজে নিতে হবে। ধরে নিন একটা জোড়া দেওয়া আছে লো, লো হচ্ছে ক্যাটেল, লো, লো হচ্ছে ক্যাটেল। তাহলে আপনাকে আরও কয়েকটা জোড়া দেওয়া আছে এরকম করেই। ধরে নিন আপনাকে এ ধরনের তিনটা অপশন দেওয়া আছে। লো ক্যাটেল যদি হয় তাহলে কোনটা হবে? একটা হচ্ছে হান্টস, হাক্স, বিয়ার্ড শেভ আর অ্যারো বো। তাহলে আপনি বলুন এখানে কোন অপশনটা হবে? সেক্ষেত্রে কিন্তু আগে জানতে হবে এদের মধ্যে সম্পর্কটা। ক্যাটেল কথার অর্থ হচ্ছে গবাদি পশু, আর এই গবাদি পশুর ডাককে বলা হয় লো, গবাদি পশুর ডাককে বলা হয় লো। তাহলে এখানে এই হান্ট, হান্ট আর হাক্স কিন্তু হবে অ্যান্সার। হাক্স মানে হচ্ছে শূকর, আর শূকরের ডাককে বলা হয় হান্ট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, হান্ট, হাক্স। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কোশ্চেনগুলো বারবার পেয়ে থাকি। তো আমরা দেখিয়ে দিলাম যে কী ধরনের কোশ্চেন কিন্তু হতে পারে। এবার চলুন আপনাদেরকে আমরা কয়েকটা টাস্ক দিচ্ছি, আপনারা এই টাস্কগুলো করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন কারা কারা করতে পারছেন, কারা কারা করতে পারছেন না, এবং কারা কারা আমাদের এই পুরো ক্লাসটা ভালো লেগেছে কাদের কাদের, তারাও প্লিজ জানাবেন। আর সঙ্গে থাকবেন ডিবি এডুকেশন। যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, যারা যারা ফলো করছেন, তাদের জন্য একটা হোম টাস্ক থাকলো, আপনারা খুব তাড়াতাড়ি এটা করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন কি অ্যারো, কুইভার, ফুড, কিচেন, কার, গ্যারেজ, অ্যারোপ্লেন কি হবে, আর এখানে ব্রেড, ইস্ট, কার্ট কি হবে। সো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। সো সকলকে আরও একবার ধন্যবাদ জানাবো এবং বলবো প্লিজ ডিবি এডুকেশন চ্যানেলটিকে সঙ্গে রাখুন। আর আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। নমস্কার।